শাহী খাবার-দাবারের স্বাদ গ্রহণ করা হয়ে থাকে সাধারণত স্পেশাল অকেশনে, উৎসব পার্বণে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি শাহী মুরগির রোস্টের রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপির শুরুতে প্রথমে আমি একটি মশলা রেডি করব। তাই এখানে একটি প্লেটে আমি কিছু মশলা নিয়েছি শাহী জিরা হাফ টেবিল চামচ পরিমাণে, এলাচ নিয়েছি 2-3টি, নিয়েছি কাবাব চিনি 5-6টি, দারুচিনি নিয়েছি 2 টুকরা, মৌরি নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে, তেজপাতা নিয়েছি 2 বড় এলাচ নিয়েছি 1টি, স্টার অ্যানিস নিয়েছি 1টি, নিয়েছি জয়ফল জয়ত্রী। এখানে আমি জয়ফলটিকে অর্ধেক নিয়েছি। সাথে নিয়েছি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ হাফ টেবিল চামচ পরিমাণে। এগুলোকে আমি হালকা রোস্ট করে গ্রাইন্ডার জারে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এখন এখানে আমি নিয়েছি বাদাম হাফ কাপ পরিমাণে। এগুলোকেও আমি ভেজে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 2 কেজি পরিমাণে মুরগির রোস্ট নিয়েছি। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এগুলোতে আমি 1 টেবিল চামচ পরিমাণে লবণ মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি সয়াবিন তেল। হাফ কাপ পরিমাণে সয়াবিন তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নিচ্ছি। যেহেতু শাহী রোস্ট তৈরি করব, তাই আমার এখানে শাহী ফ্লেভারের জন্য পেঁয়াজ বেরেস্তা লাগবে। পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হয়ে গেলে এখন আমি 5 মিনিটের জন্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা মুরগির রোস্টগুলোকে ওই পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। হালকাভাবে ভেজে নেব, 1-2 মিনিট ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। কড়া করে মুরগির রোস্টগুলো আমি ভাজবো না। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি মুরগির রোস্টগুলোকে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তৈরি করে রাখা মশলাগুলো আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি, এই জন্য এখানে আমার হাফ কাপের মতো মশলা হয়েছে। এখান থেকে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ পরিমাণে, রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিয়ে দিচ্ছি লবণ 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি দিয়ে দিয়েছি ঘি 2 টেবিল চামচ পরিমাণে। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা শাহী ফ্লেভারের গ্রান অলরেডি ছড়িয়ে পড়েছে, দারুণ একটা ফ্লেভার এসেছে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 3 টেবিল চামচ পরিমাণে। সসটাকে আমি মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম পানি দিয়ে গ্রাইন্ড করে রাখা বাদাম বাটাগুলো। আমি এখানে সবগুলো বাদাম বাটা দিয়ে দিয়েছি এবং ভালোভাবে বাদাম বাটা দিয়ে ভুনে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে শেষে বাদাম বাটাগুলো দেওয়ার চেষ্টা করবেন। এতে করে রান্নার মেজারমেন্ট এবং টেস্টটা ভালো থাকবে। কিছুক্ষণ এভাবে প্রায় 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন উপর থেকে তেল ভেসে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ হাফ কাপ পরিমাণে। আপনারা চাইলে এখানে দুধের বদলে পানিও ইউজ করতে পারেন। নর্মাল পানি দিলেও এই রেসিপির টেস্ট কোনো অংশে খারাপ হবে না। এখন দিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো আমি হালকা হাতে ভেঙে তারপরে দিয়ে দিয়েছি। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আবারও হালকা হাতে নেড়েচেড়ে নিয়েছি। উপর থেকে যখন মশলা কষে তেল ভেসে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম আমি আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো।
সবগুলো রোস্ট দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে হালকা হাতে নেড়ে চেড়ে রোস্টের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। রোস্টের সাথে মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি মিডিয়াম টু লো হিটে এগুলোকে রান্না করব প্রায় 5-10 মিনিটের মতো। উপর থেকে আমি নামানোর আগে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। যখন রোস্টগুলো প্রায় হয়ে আসবে, মাখা মাখা হয়ে মশলার সাথে কষে আসবে, এ পর্যায়ে উপর থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমারও দারুণ স্বাদের শাহী রোস্টের রেসিপি। অবশ্যই বানিয়ে খাবেন। যে কোনো উৎসব পার্বণে এটি হতে পারে আপনার জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আমি ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিলাম কিছু কাঠবাদাম কুচি। এতে করে এই রেসিপিটা দেখতে অনেক ভালো লাগে এবং খাবার আকর্ষণ বাড়ে, শাহি শাহি একটা ভাব চলে আসে। কী বলেন, সুন্দর লাগছে না আমার রেসিপিটা দেখতে? অবশ্যই একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুন্দর ইউনিক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।